দেখুন, গরিব দুস্থ মানুষদের উদ্দেশ্যে আজকে আমাদের একটা বস্ত্রদান অনুষ্ঠান ছিল। আমরা আমাদের বনগাঁর নেতৃত্বদের মাধ্যমে এই অনুষ্ঠানটা আমরা করছি, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো তো রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। সরকার ব্যর্থ হচ্ছে বলে আমরা সরকারকে একটু জানিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের অনুষ্ঠান। আজকে আপনি বললেন এখানে আপনাকে সভা করতে বাধা দেওয়া হচ্ছিল এবং বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছিল, কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, রাজ্য সরকার, তৃণমূল পরিষদের রাজ্য সরকার, এটাকে তারা নিজেদেরকে রাজা বাদশাহ আর বাকিদেরকে প্রজা হিসাবে ট্রিট করছে। গণতান্ত্রিক রাষ্ট্রে এই রাজ্যেতে প্রত্যেকটা মানুষের অধিকার আছে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করার, কিন্তু আমরা লক্ষ্য করছি, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যেভাবে আইএসএফের বিভিন্ন সভা সমাবেশকে বানচাল করার জন্য অপচেষ্টা চালাচ্ছে, সেটাকে আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি। আজকেও চেষ্টা হয়েছিল আমাদের প্রোগ্রামকে, তো আমরা সাকসেসফুল উঠতে পারিনি। লোকাল প্রশাসন যারা আছেন, যারা কর্তারা আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতা নিয়ে তারা নিরপেক্ষতা বজায় রেখে আমাদের প্রোগ্রামকে আজকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ার সহযোগিতা করেছে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একটা জিনিস বললেন, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী, কি বলবেন? দেখো, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে চলে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিভিন্ন হসপিটালে দেখুন, এখন সরকারি হসপিটালে সেলাইন, ঔষধের ঠিকমতো জোগান নাই। যেখানে মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, জনগণ অসুস্থ হলে তাকে সুস্থ করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, সেই রাষ্ট্র আজকে সম্পূর্ণরূপে ব্যর্থ। এই ব্যর্থতার দায় ঢাকার জন্য হাতে একটা স্বাস্থ্যসাথী কার্ড ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে ও আয়ুষ্মান কেন্দ্র, আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে বাদ বেঁচে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি রাষ্ট্রের নাগরিক, আমি অসুস্থ হয়েছি, আমাকে স্বাস্থ্য পরিষেবা রাষ্ট্রকে দিতে হবে। তার যখন দরকার লাগবে ঔষধ, সেটা দিতে হবে। যখন স্যালাইনের প্রয়োজন হবে, সেটা দিতে হবে। যখন বিভিন্নভাবে আপনার আলট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে, ইউএসজি থেকে শুরু করে, এক্সরে থেকে শুরু করে যে পরিষেবাটা দরকার, সেটা নাগরিককে দেবে। এটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আপনারা কদিন আগে দেখলেন, গতকাল কি মনে হচ্ছে, কলকাতায় একটা নামি দামি মেডিকেল কলেজের থেকে একটা চিঠি লিখছে যে পর্যাপ্ত পরিমাণে স্যালাইন নাই, সেটাকে সরবরাহ করার জন্য। তাহলে এটা কি হচ্ছে? এটা রাজ্য চলছে, এটা একটা সরকার চলছে, এটা একটা সার্কাস চালাচ্ছে। এই জন্যই রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী আছে, সেটাকে জন্য, এটা সমাধানের জন্য পন্থা আছে, সেই পন্থা নিতে চাইছে না। দেখুন, সব জায়গায় যদি সঠিকভাবে চালানোর চেষ্টা করে, তাহলে বিরোধীদেরকে একটা সে রাখা দরকার। বিরোধীরা হচ্ছে একটা আইনার মতো, ভুলটাকে ধরিয়ে দেবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখনই আমরা বিরোধীরা আমাদেরকে ধরানোর চেষ্টা করছি সরকারে, তখনই মিথ্যা মামলা দিয়ে আটকে রাখার চেষ্টা করছে, না আর এই মিটিং মিছিল করলে বিভিন্ন কলে কৌশলে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। আপনি বললেন রাজ্যে বঙ্গ সম্মেলনের নামে মহোৎসব হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? জনগণের ট্যাক্সের টাকাটা রাজ্য সরকার উচ্ছন্নে দিচ্ছে, এই শিল্প সম্মেলনের নামে এটাকে মহোৎসবে পরিণত করেছে। 17 লক্ষ 600 কত কোটি টাকার কত হাজার কোটি টাকার একটা এই বিগত বছরগুলোতে ইনভেস্ট করবে বলে অঙ্গীকার করেছিল, কিন্তু ইনভেস্ট কত হয়েছে? 5%-এর নিচে ইনভেস্ট হয়েছে। তাহলে এই ইনভেস্ট করার জন্য যারা আসছে, থাকছেন, খাচ্ছেন, স্টার হোটেলে থাকছে, এক একটা প্লেটের খরচ প্রায় 4200 টাকা। টাকাটা কে দিচ্ছে? জনগণের ট্যাক্সের টাকা। সে টাকায় ফিডব্যাক কি পাচ্ছে? কর্মসংস্থান কত তৈরি হচ্ছে, কত মানুষ উপকৃত হচ্ছে, কত বাংলার রাজস্ব বেড়েছে, সেগুলো ডেটাগুলো দিচ্ছে? সেগুলো দিচ্ছে না, কিন্তু একটা সংখ্যা বলে বেরিয়ে যাচ্ছে। সেই সংখ্যার খেলা তো আমরা ভালো করে জেনে গিয়েছি। কুম্ভ মেলায় যে পদপিষ্টের মানুষ মরছেন, আপনি বললেন যোগী সরকার কুম্ভ মেলার আয়োজনে সম্পূর্ণ ব্যর্থ, কি বলবেন? 100 বার আমি বলবো, যোগী প্রশাসন, উত্তরপ্রদেশ সরকার, হিন্দুত্বের পোস্টার বাই যোগী আদিত্যনাথজি সম্পূর্ণরূপে কুম্ভ মেলায় আগত হিন্দু পুণ্যার্থী তীর্থযাত্রীদেরকে পরিষেবা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই যে ঘটনা ঘটেছে, প্রশাসনিক দায় নিতে হবে এবং অবিলম্বে তাকে ওখানে পদত্যাগ করতে হবে, দাবি আমি করছি। সবসময় হিন্দুত্বের কথা বলে, হিন্দুদের বাঁচাবার কথা বলে, কিন্তু যখন হিন্দুরা তাদের ধর্মীয় কাজের জন্য তারা গিয়েছে, সেই জায়গায় তাদেরকে সুন্দরভাবে পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে। ফলে কি হচ্ছে? এত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্তের দায় তাদের নিতে হবে এবং প্রত্যেককে পর্যাপ্ত পরিমাণে উত্তরপ্রদেশ সরকারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং এই দায়ী ব্যর্থতাকে স্বীকার করে যোগী আদিত্যনাথজিকে পদত্যাগ করতে হবে।